আমাদের জীবনে ঈশ্বরের অনুভূতি ছাড়া কিছুই হয় না। যা কিছু ঘটে সব ঈশ্বরের আশীর্বাদের ধারাই ঘটে। এবং যদি কোনো দুঃখ, ক্লেশ এবং অভাব অনটন আমাদের মধ্যে অনেক কিছু ঝড় তুফান আসে, সব কিছু আমাদের কার্যকলাপের মধ্যে গিয়ে স্থিত। কেননা আমরা যদি সেই সময় ঈশ্বরকে স্মরণ করি, হয়তো আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। আমাদের বিশ্বাস রাখতে হবে সদাপ্রভু ঈশ্বরের প্রতি। উনি আমাদের মুক্তিদাতা এবং উনি আমাদের ত্রাণকর্তা। আসুন আমরা পবিত্র শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করিব। গীত সংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চারণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ঈশ্বরের পবিত্র বাক্য আমাদের সকলের সভাপতি হোক। আমিন। আসুন আমরা এই সময় আমরা প্রভুর কাছে মস্তক নত করব। চলুন আসুন আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান দয়াল পিতা, তোমার মহানামে ধন্যবাদ হোক পিতা। তোমাকে ধন্যবাদ দেই, এই সময় তুমি আমাদেরকে জীবিত রেখেছ, আমাকে তুমি শান্ত রেখেছো পিতা। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই পিতা। তোমার নামের গৌরব হোক। এই প্রাতঃকালে পিতা তোমার স্তুতি করার জন্য আমি তোমার কাছে আসতে পেরেছি এবং তোমাকে স্মরণ করছি পিতা। তাই তোমাকে শতকোটি ধন্যবাদ পিতা। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান দয়াল পিতা, এইভাবে তুমি আমার অন্তরে কাজ করো, আমার হৃদয়ে তুমি কাজ করো পিতা। তুমি আমার মস্তকে তুমি বাস করো। তোমার পবিত্র হস্ত দ্বারা আমাকে আমার এই মস্তককে স্পর্শ করো, যাতে আমার মস্তিষ্কে শয়তান কাজ না করে এবং তোমার নামের গুণ, তোমার সেই পবিত্র বাণী যেন আমার হৃদয়ে, মনে এবং আমার মস্তকে আঘাত করে সর্বপ্রথম, এবং সর্বক্ষণ আমি যেন তোমার নামের গৌরব করতে পারি এবং সর্বক্ষণ তোমার চিন্তনে আমি নিজেকে রাখতে পারি এবং সমস্ত বাধা বিঘ্ন ত্যাগ করে, সমস্ত বাধা বিঘ্নকে অগ্রাহ্য করে আমি তোমার নামের প্রথম ভাবে স্মরণ করতে পারি পিতা। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান দয়ালু পিতা, এইভাবে তুমি আমাকে আশীর্বাদ করো, যাতে আমার বাকিটি জীবন তোমার নামের গৌরব করতে যেন অতিবাহিত হয় পিতা। হালেলুয়া। তুমি আমার সমস্ত পাপ সকলকে ক্ষমা করো। তুমি আমার সমস্ত দিন, খাদ্য এবং যা প্রয়োজন পিতা, তুমি তা আমার সম্মুখে রাখো। সব কিছু তোমারই ইচ্ছার ভিতরে পিতা। হালেলুয়া। তোমার ইচ্ছা হলে আমরা সেইভাবে সেই বাধা এবং ঝড় তুফানকে এড়িয়ে যেতে পারি পিতা। আমরা দুর্বল, আমাদের দুর্বলতাকে তুমি শক্তিতে পরিণত করো এবং আমাদের ভিতরে পাপ সকলকে তুমি মুছে দাও পিতা। হালেলুয়া। আমাদেরকে নতুনভাবে তুমি শক্তি দাও, যাতে আমি তোমার নাম গৌরব করতে পারি এবং প্রতিটি জায়গা, প্রতিটি স্থানে গিয়ে যাতে আমি তোমার নামে গৌরব করতে পারি, সেভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমি আমার পরিবারকে এবং আমি আমার নিজেকে, আমার স্ত্রী সন্তানদেরকে তোমার হস্তে সমর্পণ করি। তুমি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করো পিতা। হালেলুয়া। যখন যেইভাবে তুমি আমাদেরকে রেখে এসেছো, তোমাকে ধন্যবাদ দিই এবং বাকিটা সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তোমার নামের গৌরব ছাড়া আমাদের আর কিছু নেই পিতা। আমাদের ধন সম্পদ সব তুমি আছো পিতা। তোমারই সেই আশীর্বাদ আছে পিতা, তোমার সেই বিশ্বাস আছে আমাদের জন্য শেষ মৃত্যুকাল পর্যন্ত তোমার নামে বিশ্বাস করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা যিশু তোমার নামে ভিক্ষা চাইছি। আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। আর আমরা যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হয়। আমিন।
আমরা দিনের প্রথম যে আমাদের দিন শুরু হয়, দিনের সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমরা নিজের প্রভুকে স্মরণ করব। এতে কি হয়, আমাদের পজিটিভ এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করে এবং এই পজিটিভ এনার্জির কারণে আমরা সমস্ত দিন খুবই আনন্দে ফুর্তিতে দিন কাটাতে পারি। কেননা প্রভু যিশু বলেছেন যে আমি সবসময় তোমার সঙ্গে আছি। তো উনি সবসময় আছেন, কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ওনাকে স্মরণ করাটা, ঘুম থেকে উঠে যখন নিদ্রা যায় আমরা রাত্রে এবং সকালে যখন ঘুম থেকে উঠে আমরা প্রভুকে স্মরণ করি, তাহলে সমস্ত দিন দেখবেন খুবই একটা ঊর্জাবান হয়ে যায়। আমাদের কোনো মেডিসিনও খেতে প্রয়োজন হয়। সকালে ঘুম থেকে উঠে আমরা গ্যাসের ওষুধ খেয়ে অসুস্থ কারণে, কিন্তু একটা বার বিশ্বাসের সহিত ঘুম থেকে উঠে পবিত্র বাইবেল পাঠ করে এবং প্রার্থনা করে এবং ঈশ্বরকে স্মরণ করে যখন আমরা ঘুম থেকে উঠে আমরা সেই কাজগুলা করি, প্রথম কাজটা আমাদের যে মনুষ্য জাতির যে প্রথম কাজ, যেটা যদি করা হয় তাহলে দেখবেন অনেক 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 নিজের মনের দিক থেকে অনেক উন্নত হয়েছেন আপনি। আপনি কেউ বলতে হবে না, আপনি নিজে জানবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কতটুকু উন্নত হয়েছেন। হালেলুয়া, জয় যিশু।